रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। सूरा मायदा आयत 27। वतलू अलैहिम नबअ इब्न आदम बिल हक, আবৃত্তি শোনাও সামনে তাদের খবর পুত্র আদমের, দুই পুত্র আদমের ঠিক যেভাবে যা ঘটেছিল, বিল হক ঠিক যেভাবে যা ঘটেছিল। মানে বিল হকের মানে কি করলাম এটা লক্ষ্য করবা। ইদ কাররাবা কোরবানান, যখন দুজনেই নিবেদন করলো কোরবানি, ফা তুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন গ্রহণ করা হলো তাদের একজন থেকে, ওয়ালাম ইউতাকাব্বাল, এবং আদৌ গ্রহণ করা হলো না মিনাল আখার, অন্যজন থেকে। ক্বালা লাআকতুলান্নাকা, প্রথম দুজন মানুষ এই পৃথিবীতে যত রকমের হিংসা বিদ্বেষ সব কিছুই মূলত ধর্ম নিয়ে, সব মূল হিংসাটাই হলো ধর্ম নিয়ে। তাহলে আদম যে পুত্র যার কোরবানি কবুল হলো, তাকে যারটা কবুল হলো না সে বলছে আমি হত্যা করব তোকে, আমি মেরে ফেলবো তোকে। এখন যারটা গ্রহণ হয়েছে সে বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু আল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ তো গ্রহণ করেন ব্রাকেটে কোরবানি তার থেকে যে মুত্তাকি, যারা মুত্তাকি, যারা তাকে ভয় পায়। এখন দেখো, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি বাড়িয়ে দাও তুমি তোমার হাত আমার দিকে, ইলাইয়া আমার দিকে তোমার হাত, লে তাকতুলানি হত্যা করতে আমাকে, মা আনা বাবে বাসিতিন আমি কিন্তু নই যে বাড়াবো, ইয়াদিয়া আমার হাত, ইলাইকা তোমার প্রতি, লে তাকতুলাকা লে আকতুলাকা যে আমি হত্যা করতে তোমাকে। মানে কি সুন্দর ছকে বাঁধা কথা, যদি তুমি বাড়াও আমার প্রতি তোমার হাত হত্যা করতে আমাকে, আমি বাড়াবো না, আমি নই বাড়াবার হাত আমার তোমার দিকে হত্যা করতে তোমাকে। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই আল্লাহকে। রব্বুল আলামিন, তিনি জগতের প্রতিপালক, জগৎবাসী, তিনি প্রতিপালক এই জগৎবাসী। ইন্নী উরিদু, তাহলে এখন সে দেখছে যে এই হত্যার অ্যাভয়েড করার কোনো উপায় নেই, তখন সে অন্য একটা টেকনিক ব্যবহার করলো। দেখো, আমি চাই আন্তাবু আবে ইসমি, যে বহন করো তুমি আমার যত পাপ, ওয়া ইসমিকা আর তোমার যত পাপ, ফাতাকুনা মিন আসহাবিন নার, এই দুই পাপ নিয়ে তুমি হয়ে যাও আগুনের অধিবাসী। বেশ, মারো। যালিকা জাযাউজ জালিমিন, এবং ওইটা পুরস্কার তাদের যারা সর্বনাশ করে নিজেদের। এই জায়গাটা মানুষের মধ্যে যে দুটি অস্তিত্ব, ফাতাওয়াত লাহু নাফসুহু, তখন সহজ করে দিল তার জন্য তার প্রবৃত্তি, কাতলা আখিহে। প্রত্যেকে খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করো, তুমি আমি সকলে দুই অস্তিত্বের সমন্বয়। কথাটা বোঝেন? তাওয়াত নাফসাহু লাহু নাফসাহু, সহজ করে দিল তার জন্য তার প্রবৃত্তি,
ওই যেটা বললাম যে রোজার অনুশীলনী পঞ্চ ইন্দ্রিয়, ষষ্ঠ রিপু, 6 রিপু এর নিয়ন্ত্রণে আনার জন্য। লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ, এবং তদুপরি এই সব আমার মধ্যে থাকা সত্ত্বেও যদি আল্লাহর ভয় থাকে আমার মধ্যে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তো আমাদের তো সে ভয় নাই, তাহলে সমূহ সম্ভাবনা আছে আমাদের ক্ষেত্রেও যে আমাদের নফস আমাদেরকে দিয়ে আল্লাহর অবাধ্য যে কোনো কাজ করিয়ে নিতে পারে। কাজেই কত দ্রুত আল্লাহর ভয় ভিতরে আনা যায়। ফাতাওয়াত লাহু নফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা, এবং সে পরিণত হলো মিনাস খাসিরিন, সর্বহারায়। এখন নফস তাকে ধাক্কা দিয়েছে, কাজটা করেছে, নফসের কাজ শেষ। ঠিক এইটা তোমার সূরা হাসরে কি আছে, কামাসালিশ শয়তান, শয়তানের মতো, ইয কালা লিল ইনসান, যখন সে বলে মানুষকে একফুর, একফুর করো করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন সে অপকর্মটা করে, কালা ইন্নী বারিয়্যু মিনকা, ভাই আমি কিন্তু তোমার লগে ছিলাম না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই যে মানুষের বাস্তবতা, এগুলো যখন আল্লাহ আমাদেরকে কিতাব দিয়েছেন হাতে তুলে, এরপরেও যদি বুঝতে না পারে, এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। তা নফস হলো শয়তান এর বাসা, আর নফস হলো দেহ প্রবৃত্তি। ফাবাস আল্লাহ, দেখো এখানে তাই হলো, একই জিনিস। ফাবাস আল্লাহ গুরাবান, তখন আল্লাহ সেখানে পাঠালেন একটা কাক, ইয়াবাহাসু ফিল আরদে, সে ঠুকরে ঠুকরে গর্ত করছিল মাটিতে, লিইউরিয়া কাইফা ইউয়ারি সাওআত আখি, দেখাতে তাকে কিভাবে ঢাকতে হবে লাশ তার ভাইয়ের। ইউমিনুনা বিল গায়বের নমুনা দেখছো তো, তোমার জন্য আল্লাহ একটা কাউয়া পাঠাতে পারেন না? তোমার প্রয়োজনে আল্লাহ তাআলার সমস্ত সরকার কি বন্ধ? খেয়াল করো, সবকিছু তোমার ক্ষেত্রেও হতে পারে। যেমন তোমার নফস তোমার ভাইকে হত্যা করাতে পারে, আবার আল্লাহ তোমার জন্য কাকও পাঠাতে পারেন, বা এইভাবে নেগেটিভ পজিটিভ যেটা। তখন সে বলছে, অর্থাৎ বিবেক যখন জাগ্রত হলো, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় রে আমার নিয়তি, আজাজতু, এতটাই অক্ষম করে ফেলেছিলাম আমাকে, আন আকুনা মিসলা হাযাল গুরাব, যে আমি হব এই কাকটার মতো। মানে এতটাই বিবেক বুদ্ধি রহিত হয়ে গিয়েছিল আমার। ফাসবাহা মিনান নাদিমিন, এখন সে পরিণত হলো তাদের একজন যারা অনুতপ্ত, অনুশোচনায় দগ্ধ। মিন আজলে যালিকা, এই প্রেক্ষিতকে সামনে রেখে, কাতাবনা আলা বানি ইসরাইল, লিখে দিয়েছিলাম ইসরাইলের বংশধরদের উপরে, আন্নাহু, এই যে, মান কাতালা নফসান বেগাইরে নফসিন, যে হত্যা করবে কোনো ব্যক্তিকে হত্যার কারণ ছাড়া, আও ফাসাদিন ফিল আরদে, অথবা ত্রাসের সৃষ্টি করবে দেশের মধ্যে বা এলাকার মধ্যে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়ান,
তাহলে সে যেন হত্যা করলো সকল মানুষকে একসাথে। এখন কি হচ্ছে বাংলাদেশ, মানে বিবেক বুদ্ধি জাতির ভিতর থেকে যে সম্পূর্ণ উঠে গেছে। দেখেছ যারা মারছে এরা কারা? এরা তো মানুষেরই সন্তান। তো মিন আজলে যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু কাতলা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, মানে কোনো ফাসাদ সৃষ্টি করেনি সে, তারপরেও ফিল আরদে, তাহলে এই পৃথিবীতে, ফাকা আন্নামা, তাহলে সে যেন কাতালা হত্যা করলো আন্নাস আজমাইন জামিয়ান, সকল মানুষকে। ওয়ামান আহিয়াহা, আর এই বিপর্যয়ের মধ্যে আর একেবারে তোমার হত্যা করা অনিবার্য, তারপরেও যে তাকে জীবিত ছেড়ে দিল বা বাঁচার কারণ হলো। কথা বুঝছো? জীবন দান করা মানে কি? অর্থাৎ তাকে বাঁচতে সাহায্য করলো। জীবন দান তো আর কোনো মানুষ করতে পারে না, তাকে বাঁচতে সাহায্য করলো। ওমান আহিয়াহা, এবং যে বাঁচতে দিল তাকে, অর্থাৎ যে মানুষটা অনিবার্য মারা যেত, ফাকান্নামা আহিয়া আন্নাসা জামিয়ান, তাহলে সে যেন এমন করলো যে সে বাঁচতে দিল সকল মানুষকে একসাথে, পাপের গুরুত্বটা অনুধাবনের জন্য। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত, এবং কার্যত যথারীতি এসেছিল আমাদের বার্তাবাহকরা স্পষ্ট সব প্রমাণ নিয়ে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম, তারপরেও বাস্তবতা এই যে অসংখ্য তাদের মধ্যে, বাদা যালিকা, এর পরেও, ফিল আরদে লা মুসরিফিন, এই পৃথিবীতে রীতিমতো সীমালঙ্ঘনকারী। তার মানে এই বনি ইসরায়েলকে বহু নবী রসুল দিয়ে সাহায্য করা হয়েছে, দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, কার্যত জাযা, শাস্তি তাদের যারা যুদ্ধ করে, ইউহারিবুন আল্লাহ, যুদ্ধ করে আল্লাহর বিরুদ্ধে, ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের বিরুদ্ধে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং চেষ্টা করে এই পৃথিবীতে বিশ্বাসে বিপর্যয় আনতে। এইটা খেয়াল করবো, আমার এই কথাটা তোমরা একটু নেবা এবং সেট করো। বিশ্বাসে বিপর্যয়, ফাসাদ। এমনিতে ফাসাদ, মারামারি, ফাটাফাটি, মনে করো ইউক্রেনের সাথে যুদ্ধ লাগায় দিল ইসরায়েল, বিপর্যয় সৃষ্টি করছে। কথা বলছো, এগুলো স্থানীয় বিপর্যয়। কিন্তু আল্লাহকে মানি, রসুল মানি, কিতাব মানি, কিন্তু যা খুশি তাই করি যেটা আমার ইচ্ছা হয়। এইটা মানুষ দেখলে ধাঁধায় পড়ে যায়। এইটা সবচাইতে আসাধ্য মিনাল কাতল, হত্যার চাইতেও ভয়ঙ্কর। তাহলে ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু, একেবারে টুকরো টুকরো করে কোপাও তাকে, আও ইউসাল্লাবু, অথবা শুলে চড়াও, আও নুকাত্তা আইদিয়াহিম আও তুকাত্তা আইদিহিম, অথবা কেটে দাও তাদের হাতগুলো, ওয়া আরজুলুহুম, পাগুলো, মিন খিলাফিন, বিপরীত দিক, ডান হাত কাটলে বাম পা, বাম পা কাটলে ডান হাত, আও ইউনফাউ মিনাল আরদে, অথবা বের করে দাও দেশ থেকে। যালিকা লাহুম খিজিয়ুন, বিধান কিন্তু আব্দুল সত্তার, বিধান কিন্তু ওইটা তাদের শাস্তি, ফিদ দুনিয়া, এই পৃথিবীতে, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, এবং পরকালে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু,
ভাবো, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের বিষয়টা একটু ভেবে নাও, বুঝে নিতে চেষ্টা করো। এইরকম অনিবার্য টুকরো টুকরো করে মারতে বলছে যাকে, শুলে চড়াতে বলছে যাকে, দেশ থেকে তাড়িয়ে দিতে বলছে যাকে, সে যদি ফেরার প্রতিজ্ঞা করে, এর আগে যে আন্তাকদিরু আলাইহিম, যে তোমরা তাদেরকে, তোমাদের কাছে ধরা পড়ে গেছে সে, এটা একটা চমৎকার কথা। মানে তোমরা সেই লোকটা সম্পর্কে জেনেছ, বাহিনী রেডি করেছ, যাবা তাকে অ্যারেস্ট করতে। এর আগে যদি সে তওবা করে, ফেরার প্রতিজ্ঞা করে, ধরে ফেললে কিন্তু আর ফেরার প্রতিজ্ঞা গৃহীত নয়। খুব সুন্দর ব্যাপার। কিন্তু ধরা পড়লে তো সবাই বলে আর করব না, কিন্তু ধরা পড়ার আগে যদি সে ফিরে যে আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আল্লাহর বিচারটাও দেখো। ইল্লা আল্লাযিনা তাবু, তবে তারা, ব্যতিক্রম হবে তারা যারা ফেরার প্রতিজ্ঞা করেছে, মিন কাবলে, তার আগে, আন তাকদিরু আলাইহিম, যে তোমরা ধরতে পেরেছো তাদের উপরে বা ক্ষমতা প্রয়োগ করতে পেরেছো তাদের উপরে। ফাআলামু, নোটিশটা খেয়াল করো, তাহলে জানবা আন্নাল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। মানে এগুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, খুঁজে পেতে চেষ্টা করো, হ্যাঁ, তার দিকে কিভাবে যাওয়ার মাধ্যম পাওয়া যায়, ওসিলা। তো সবচেয়ে বড় ওসিলা আল্লাহর কিতাব। ওসিলা মানে ফিস সাহেব না, যা হয়ে বসে আছেন তারা। তো ওয়াবতাগু, খুঁজে পেতে চেষ্টা করো, ইলাইহে, তার দিকে যাওয়ার, আল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি, পরিষ্কার এখানে আছে, অর্থাৎ সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো তার পথে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা মানে তার কাছে যাওয়ার সফলতা হতে পার, সফল হতে, তার কাছে যাওয়ার ক্ষেত্রে সফল হতে পার। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান, যদি এমন হয় কখনো যে যা কিছু আছে এই পৃথিবীতে তার সব সম্পদ, ওয়া মিসলাহু মাহু, এবং সেই পরিমাণ তার সাথে, লিয়াফতাদু বিহি মিন আযাব, শাস্তি থেকে বাঁচার জন্য, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, সেদিন শাস্তি থেকে বাঁচার জন্য এই পৃথিবীর সমান সম্পদ, তার সাথে সেই সম্পদ আরও যদি সব দিতে চায়, মা তুকুব্বিলা মিনহু, বোঝাবার জন্য, পরিমাণটা বোঝাবার জন্য। এখন যেটা 5 টাকা দিলে হতো, সেটা পৃথিবীর সকল সম্পদ দিলেও সেটা হবে না তখন। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং রয়েছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ইউরিদুন, এরা চায়, আন ইয়াখরুজু মিনান নার, চাইবে তারা যে কি করে বেরিয়ে যাওয়া যায় আগুন থেকে, ওয়া মা হুম বিখারিজিন, এবং তারা কিছুতেই বের হতে পারবে না, মিনহা, সেখান থেকে, ওয়ালাহুম আযাবুন মুকিম, কারণ তাদের শাস্তি স্থায়ী। আস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, এবং চোর আর চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা, ধরা পড়লে কেটে দাও তাদের হাত দুটো, জাযাআম বিমা কাসাবা, আইদিয়াহুমা, তাদের দুজনা হাত ওই একটাই, কাটা। এটা খেয়াল করবা, শাস্তি তার যা তারা উপার্জন করেছে, লাকানান নাকালান মিনাল্লাহ, দৃষ্টান্ত স্থাপন আল্লাহর পক্ষ থেকে। এই তোর হাত কাটা কেন, চুরি করছিলি? শাস্তি তাদের এখানে
যা যা সে করেছে তা অপরাধের, আর নাকালান মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা দৃষ্টান্ত স্থাপন। আল্লাহু আজিজুন হাকিম। এখানেও দেখো চুরি করেছে, ফামান তাবা মিন বাদি জুলমিহি, কিন্তু যে ফেরার প্রতিজ্ঞা করেছে ওই অন্যায় করার পরেও তার, ও আসলাহা, এবং সংশোধনে এসেছে, ফাইন আল্লাহ ইয়াতুবু আলাইহি। আস, কোথায় হাত কাটা গেল? মানে সমাজের বাস্তবতা, সমাজের আইন কানুন, সমাজের গোছানো রূপটা তাকায় তাকায় দেখ। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না যে আল্লাহ তাঁরই কর্তৃত্ব এই আকাশমণ্ডলীয় এই পৃথিবীর। এখানে দেখো ইউআযযিবু মান ইয়াশা, তিনি শাস্তি দেন তাকে যে চায়, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, ক্ষমা করেন তাকে যে চায়। তিনি যাকে চান শাস্তি দেন, তিনি যাকে চান ক্ষমা করে দেন। নাও, মানে এই আইন জানার পরেও যে চুরি করবে, এই ক্ষমার সুযোগ থাকার পরেও যে ক্ষমা নেবে না। এখন বুঝছো বেসিক কি ব্যাপারটা, বুঝছো যে শাস্তি দেন তাকে যে চায়, আর মুক্তি দেন তাকে যে চায়, ক্ষমা দেন তাকে যে চায়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগের সক্ষম। ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকা, হে বার্তাবাহক, কিছুতেই যেন চিন্তাগ্রস্ত না করতে পারে তোমাকে আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরে মিনাল্লাযীনা ক্বালু। আবার আসলো মুনাফিকদের কথা। হে রাসূল বা হে বার্তাবাহক, তোমাকে যেন দুশ্চিন্তায় না ফেলে তাদের খুব তৎপরতা, ইউসারিউনা, আসা যাওয়া, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, ফিল কুফরে, মানে কি করে তোমাকে প্রত্যাখ্যান করা যায়, মিনাল্লাযীনা ক্বালু, তাদের মধ্যে থেকে যারা বলে আমান্না, আমরাও বিশ্বাসী, বে আফওয়াহিহিম, তাদের মুখের কথায়, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এই রূপ কে নির্ণয় করবে? বলো, আদৌ এটা তাদের অন্তরের কথা নয়। মানে এই যে আল্লাহ বিশ্বাসের ব্যাপার, আল্লাহ বিশ্বাসের উপর একটা সমাজ প্রতিষ্ঠার ব্যাপার, বিশ্বাসীদের সমাজ নির্ণয়ের ব্যাপার, রহস্য কোথায় কোথায়? এই যে যত আমাদের এই মুসলমান দেখো, এরা কারা? তো ওয়ালাম তুমিন কুলুবুহুম ওয়া মিনাল্লাযীনা হাদু, এবং তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়ে গেছে নিজেরা নাম নিয়ে, সাম্মাউনা লিল কাযিবা, তারা খুব কান পেতে শোনে মিথ্যা, সাম্মাউনা লিকাওমান আখারিন, এই চামচারা খুব মনোযোগ দিয়ে শোনে তাদের জন্য যারা অন্য, অর্থাৎ এই হুজুরদের জন্য। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, মনে আছে সূরা বাকারা 14। লাম ইয়াতুকা, কখনোই তারা তোমার কাছে আসেনি হে রাসূল। ইউহাররিফুনাল কালিমা, আবার আসলো প্রসঙ্গটা দেখে নাও, বদলায় তারা কথা, মিন বাদি মাওয়াদিহি, আল্লাহর আয়াত কথা বুঝছো শোনে, শুনে চিন্তা করে কোন কথার বদলে কোন কথা লাগান যায়, তারপর লাগায়, বদলায়। এবং একটা ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে দেই, আমার জীবনের একটা বড়, সামান্য 2 মিনিটের কথা, আমার জীবনে একটা বড় সাধনা ছিল
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, রসুল থাকতে ওই সময়ের ঘটনাটা জানার জন্য খুব আগ্রহ ছিল, যে ওই সময় প্রেক্ষিতটা, কোরআন আসছে, রসুল আছেন, কিছু মানুষ এগিয়ে এসেছে, মক্কায় জায়গা হয়নি, তারা চলে গেছেন মদিনায়। ওই প্রেক্ষিতের আসল বাস্তবতা, বৃহত্তর সমাজ তাহলে কোথায় ছিল, আর এই মাত্র কয়েকজন মানুষ কোথায় কোথায় কিভাবে কি করছিল, বুঝেছ? তো সেখানে সংক্ষেপ কথা হলো, রসুল মক্কায় 13 বছর, মদিনায় 10 বছরে কিতাব যখন পূর্ণ প্রকাশ করে নিজের গায়ে দেখিয়ে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন তাকে। তার পরের মুহূর্ত থেকে কেওয়াস, 4 দিন পড়েছিল রসুলের দেহাবশেষ, জানাজা হয়নি। বুঝছো? যার যে ওই এমনি ইতিহাসটা বলে, ওই আলী এসেছে, তো যে এসেছে সেটা জানাজা পড়ে গেছে। কারণ রসুলের নিয়ম তো হলো যেখানে তিনি ইন্তেকাল করবেন সেখানেই দাফন করতে হবে। তো ওই যে গুবলেট হয়েছে, এরপরে যতই আমরা ইতিহাস দেখি, আবু বকর, ওমর, তাই না, তোমার ওসমান, আলী, এবং এরপরে মুয়াবিয়া, তারপর তোমার ইয়াজিদ, হাসান, হোসেন, এই যে পতনের ধারাবাহিকতা, দীর্ঘ সময় এটা নিয়ে গবেষণা করেছি, আলহামদুলিল্লাহ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি, সুন্নি সোর্স, শিয়া সোর্স। বুঝেছ? তো উমাইয়ারাই তো প্রথম ক্ষমতায় গেল, অর্থাৎ রসুলের শত্রু বংশ, হাশেমিদের প্রাণের শত্রু যারা, 150 বছর শাসন করেছে। এই 150 বছরই এই কোরআনের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? ইহুদিদের সহযোগিতায়। হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীদের। আর ওনারা বসে মহিলা নাচিয়েছেন, সারাবান তহুরা পান করেছেন, ক্ষমতা পেয়েছেন, টাকা আসছে চারিদিক থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আসো, এই আর না, সামান্য একটু ইঙ্গিত দিলাম, তোমরা নিজেরা খুঁজে নিও। তো ইয়া রাসূল লা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি আল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তু'মিন কুলুবুহুম। তাহলে একদল লোক, ঠিক আতে আল্লাহ যেটা বলেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তো এই সেই লোক এখানে আসলো আবার, ওয়া মিনাল্লাযীনা হাদু, এবং তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছে, সাম্মাউনা লিল কাযিবে, মিথ্যা বানাবার জন্য খুব মনোযোগ দিয়ে শোনে। সাম্মাউনা লিকওমিন আখারিন, খুব মনোযোগ দিয়ে শোনে তারা অন্যদের জন্য। লাম ইয়াতুকা, আসে না তারা তোমার কাছে। ইউহাররিফুন আল কালিমা, বদলায়, বিকৃত করে তারা কথা, মিন বাদি মাওয়াদিহি, তার মৌজু, তার সাবজেক্ট নির্দিষ্ট করে দেওয়ার পরেও। ইয়াকুলুন, তারা বলে, আন উতিতুম হাদা, ওই চামচাদেরকে বলে দেয়, যদি এইটা তোমাদেরকে দেয়, ফাখুজুহু, তাহলে নিও, ওয়াইন লাম তুতাউহু, আর যদি আদৌ সেটা না দেয়, ফাহজারু, তাহলে তোমরা বর্জন করো। মানে ইসলামের তখন ইহুদি আইনের থেকে কিছু কিছু সহজ আইন আল্লাহ রসুল দিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, ওইটার চান্স দিতে আসে। ওয়ামান ইউরিদ আল্লাহ, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ, ফিতনা তাহু, যে তিনি তাকে পরীক্ষায় ফেলবেন, ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইয়ান, তাহলে তুমি কোনো ক্ষমতা রাখো না, আদৌ তুমি কোনো ক্ষমতা রাখো না তার জন্য আল্লাহর বিপরীতে সামান্যতম।
দেখেছো? তাহলে এই ফিতনায় আমাদের সকল মুসলমানদেরকে কে ফেলেছে? আল্লাহ। কারণ তারা কিতাব বর্জন করেছে। পরিষ্কার একটা ব্যাপার তো ক্লিয়ার, মুসলমানদের কাছে আল্লাহর কিতাবের কোনো মূল্য নেই। সকিনা খতম আর রমজানে খতম তারাবি, আর কেউ মরে গেলে ইয়াসিন সূরা, কোরআনে খতম দেওয়া হাফেজদেরকে ডেকে। বলো এটা দৃশ্যমান কিনা? তাহলে এই কোরআন মুসলমানদের কাছে 2 কড়ি মূল্য রাখে না। অতএব আল্লাহই তাদেরকে এই অবস্থায় ফেলে দিয়েছে। ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআন উলাইকা আল্লাযীনা লাম ইউরিদিল্লাহ। খেয়াল করবা, ওই রকম যারা আদৌ আল্লাহ চাননি আন ইউতাহহিরা কুলুবাহুম, যে তাদের অন্তরকে তিনি পরিশুদ্ধ করবেন। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, তাদের জন্য এই পৃথিবীতে আছে লাঞ্ছনা, আছে কিনা, হচ্ছে কিনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আছে তাদের জন্য পরকালে কঠিন শাস্তি। সাম্মাউন আলিল কাযিব, মানে শ্রোতা তারা মিথ্যার। আক্কালুনা সুহুদ, খায় তারা সুদ। ফাইন জাউকা, এরা যদি আসে তোমার কাছে, ফাহকুম বাইনাহুম, তুমি ফয়সালা করবে তাদেরকে, তাদের মধ্যে। আও আরিদ আনহুম, অথবা মুখ ফিরিয়ে নেবে তাদের থেকে। ওয়াইন তুরিদ আনহুম, আর যদি মুখ ফিরিয়ে নাও তাদের হতে, ফালাইয়া দুররুকা শাইয়ান, যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, তোমরা যাও এখান থেকে, তোমরা কি চাও আমার কাছে, কিসের বিচার তোমাদের? তো তুমি ভয় পেও না, কোনো ক্ষতি তারা করতে পারবে না সামান্য। ওয়াইন হাকামতা, আর যদি ফয়সালা করোই, ফাহকুম বাইনাহুম বিল কিসত, এখন এখানে কিস্তের মানে কি দাঁড়াবে বলো সকল? তাহলে তাদের মধ্যে ফয়সালা করবে লিয়াহকুমা বাইনান নাস, কি দিয়ে? কিতাব দিয়ে। তাহলে ফয়সালা করবে কিতাব দিয়ে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা মুকসিত, অর্থাৎ কিতাব অনুযায়ী সব কিছু করে, কিস্ত অনুযায়ী সব কিছু করে। ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, এবং ভাবো কিভাবেও তারা তোমাকে বিচারক মানতে পারে। ওয়া ইনদাহুমুত তাওরাত, যেখানে তাদের কাছে তাওরাত আছে। ফিহা হুকমুল্লাহ, সেখানে আল্লাহর সকল আদেশ নিষেধ আছে, সকল আইন আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউ মিন বাদি যালিকা, তা থাকতেও তো তারা সেখান থেকে মুখ ফেরানো। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, আসলে ওরা আদৌ বিশ্বাসী নয়। ইন্না আনজালনা তাওরাত, আমরাই অবতীর্ণ করেছিলাম তাওরাত। ফিহা হুদা ওয়া নূর, তার মধ্যে রয়েছে পরিচালনা এবং আলো। ইয়াহকুমু বিহা আন্নাবিয়ুন, ফয়সালা দিতেন তা দিয়ে নবীরা। দেখবা কিন্তু তাওরাত কাজ কি, ফয়সালা দিতেন সেই তাওরাত দিয়েই নবীগণ। হ্যাঁ, আল্লাযীনা আসলামু, যারা ছিল সম্পূর্ণ সমর্পিত আল্লাহর প্রতি। লিল্লাযীনা হাদু, এই তর্জমা কিন্তু এখানে পাবা না, মানে যারা আল্লাহর বিচার নিতে আসতো। আসলামু, বুঝেছো কথাটা? হ্যাঁ হ্যাঁ, আসলামু, নবীরা বিচার করতো তাদেরকে, যারা তাদের কাছে আসতো আল্লাহর বিচার নিতে। আর লিল্লাযীনা হাদু, তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছিল। ওয়ার রাব্বানিয়ুন, এবং যারা রব্বানি, অর্থাৎ যারা আল্লাহর একদম ওই যে পাদ্রী যারা, যাজক যারা। ওয়াল আহবার, এবং আলেম যারা, তাদের মধ্যে থেকে যারা ইহুদি হয়েছিল, তাদের যারা রব্বানি, যাজক যারা, এবং আলেম যারা, আল আহবার। বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, সেই কারণে যে তাদেরকে মহাফেজ বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। কি বুঝলাম? তাদেরকে দায়িত্বশীল করা হয়েছিল আল্লাহর কিতাবের। ইহুদিদের মধ্যে থেকে যারা রাব্বানি হয়েছিল এবং আহবার হয়েছিল। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা, মানে তারাও নবীদের পরে তারাও এটা দিয়ে বিচার আচার করতো। কথাটা বোঝো, কিতাব দিয়ে। তা কি বোঝো নেই?
যেহেতু তারা ছিল তার উপরে সাক্ষীদাতা, রসুলের কাছে কিভাবে কিতাব এসেছে তারা দেখেছে, এবং তারা কিভাবে নবীরা কিভাবে কাজ করেছেন তারা দেখেছে। কারণ এর পরেই তো 500 বছর আর কোনো নবী রসুল নাই। তাহলে আহবার এবং রাব্বানি এবং রাব্বানিয়ুন এবং আহবাররা এই ফাঁকে এই কাজটা করেছে। ফালা তাখশাউন নাস, আল্লাহ রসুলকে বলছিল তো ভয় পেও না মানুষকে, ওয়াকশাউনি ভয় পাও আমাকে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ বলেছিলেন সেই আহবার এবং রাব্বানিদেরকে, রসুলকে না। ইন্নালিল্লাহ। ভয় পেও না তোমরা, ভয় পাও আমাকে, আর বিক্রি করো না তোমরা আমার এই পরিচয় সামান্য মূল্যে এই পৃথিবীর। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কারণ যারা ফয়সালা করবে না, যারা আদৌ ফয়সালা করবে না সে অনুযায়ী যা অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহলে হবে তারা কারা? যারা আমাকে প্রত্যাখ্যান করে। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, এবং লিখে দিয়েছিলাম তাদের উপরে তার মধ্যে, ওই কিতাবের মধ্যে, আন্না নফসা বিন নফসে, ব্যক্তি ব্যক্তির বদলে, ওয়াল আইনা বিল আইনে, চোখ চোখের বদলে, ওয়াল আনফা বিল আনফে, নাক নাকের বদলে, ওয়াল উজুনা বিল উজুনে, এবং কান কানের বদলে, ওয়াল সিন্না বিল সিন্নে, এবং দাঁত দাঁতের বদলে। এরপর সামগ্রিকভাবে কি, ওয়াল জুরুহু কিসাসুন, সকল আঘাতের সমান মাত্রার প্রতিঘাত, সকল আঘাতের সমান মাত্রার প্রতিঘাত। ফামান তাসাদ্দাকা, এই নির্ণয়ের পরেও যদি কেউ দান করে দেয়, অর্থাৎ সে প্রতিঘাত করেনি বা করেনি, বিহি তার, ফাহুয়া কাফফারাতুল্লাহু, তাহলে সেইটা হবে, দেখো তুমি পুরস্কারটা দেখো, সেইটা হবে তার অন্য কোনো পাপের কাফফারা। তুমি আমাকে মেরেছ, আমি তোমাকে মারলাম না। তুমি আমার দাঁত ভেঙেছ, আমি তোমার দাঁত ভাঙতে দিলাম না, তাহলে আমার পুণ্য হবে তাতে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, অতএব আদৌ যারা ফয়সালা করবে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, কাফের হলাম, জালেম হলাম। ওয়া কাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারিয়াম, এবং সেই ধারাবাহিকতায় আমরা রাখলাম, একাধারে নিয়ে এলাম ঈসা ইবনে মারিয়ামকে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করতে তাকে যা সামনে তার, অর্থাৎ তাওরাতের। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং দিয়েছিলাম তাকে ইনজিল, ফিহি হুদা ওয়া নূর, তাতে আছে পরিচালনা এবং আলো। ওয়া মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, এবং সত্যায়ন করতে তাকে যা সামনে তার, মিনাত তাওরাত, তাওরাতের যাবতীয় বিধিবিধান, ওয়া হুদান, এবং দেখেছ এখন মানে ইনজিলের বর্ণনা দেখেছ, এটা কিন্তু ইনজিলের বর্ণনা। ওয়া হুদান ওয়া মাওয়াইযাতান লিল মুত্তাকিন, এবং পরিচালনা এবং উপদেশ মালা তাদের জন্য যারা মুত্তাকি, অর্থাৎ আল্লাহকে যারা ভয় পায়। লিয়াহকুম আহলুল ইনজিল, অবশ্যই যেন ফয়সালা করে যারা ইনজিলের অধিকারী। তাহলে কোরআনের অধিকারীরা কি করবে এখন বোঝো, যেন ফয়সালা করে অধিকারী যারা ইনজিলের, বিমা আনজালাল্লাহ ফিহে, তা দিয়ে তার মধ্যে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, এবং আদৌ যারা বিচার ফয়সালা করবে না তা দিয়ে যা অবতীর্ণ করেছেন আল্লাহ, তাহলে তারাই হবে তারা যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। ওয়া আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, এখন অবতীর্ণ করেছি আমি এই কিতাব চূড়ান্ত বাস্তবতা নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করে তার যা সামনে আছে তার, মিনাল কিতাব, কিতাব বলতে যা কিছু, মিনাল কিতাব, ওয়া মুহাইমিনান আলাইহি, এবং গার্জিয়ান, অভিভাবক তার উপরে, অর্থাৎ অ্যাটলিস্ট তাওরাত ইনজিল তো বটেই, তা তো হারিয়ে গেছে সব, বিকৃত হয়ে গেছে সব, এখন মুহাইমিন তার উপরে। ফাহকুম বাইনাহুম, এখন তুমি ফয়সালা করবে তাদের মধ্যে, বিমা আনজালা আল্লাহ, যা অবতীর্ণ করেছেন আল্লাহ। তাহলে রসুলের উপরে আদেশ কি? বিচার করার, কিতাব দিয়ে। আর রসুলের উম্মতরা কোথায় যায়? তাগুতের কাছে।
তো এখন আন্দাল্লাহ ওলা তাত্তাবে আহওয়াহুম, খবরদার তুমি মানতে যাবে না তাদের খেয়াল খুশি, আম্মা যা কামিনাল হক, যে এই প্রেক্ষিতে যে তোমার কাছে হক এসে গেছে, সত্যের যা কিছু তা এসে গেছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, প্রত্যেকের জন্যই তোমাদের একটা শরিয়ত আছে, একটা মানহাজ আছে, অর্থাৎ শরিয়ত কেমন করে বাস্তবায়িত করতে হয়। কথা বুঝছো? এটাকে আমি আইনের ভাষায়, আমাদের দেশীয় ভাষায় বলবো লেজিসলেশন অ্যান্ড অ্যাডজেক্টিভ, স্যার। অর্থাৎ সংবিধান এবং সংবিধানের এক্সিকিউশন, পালন পদ্ধতি, শরিয়ত এবং মানহাজ। কথাটা বোঝো। আর বিচার ব্যবস্থা তো বলেই দিলেন আল্লাহ। এই তিনটেই তো রাষ্ট্রীয় কাঠামোর প্রধান খুঁটি। রাষ্ট্র কাঠামোর তিনটেই তো খুঁটি। আইন প্রণয়ন, কথা বুঝছো, তারপর তোমার গিয়া আইন প্রণয়ন, বিচার বিভাগ এবং এক্সিকিউশন, ব্যবস্থাপনা। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলা লাজাআলাকুম, যদি ইচ্ছে করতেন আল্লাহ তাহলে করে দিতেন তোমাদেরকে উম্মাতান ওয়াহিদাতান, একমুখী একটা জাতি। ওয়ালাকিন, কিন্তু, লিয়াবলুয়াকুম, তিনি চাইলেন তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন, ফিমা, তার মধ্যে রেখে, মা আতাকুম, যা তিনি দিয়েছেন তোমাদেরকে। ফাস্তাবিকু আল খায়রাত, এখন এই সুকর্মে, তোমারও সুকর্ম আছে, তোমারও সুকর্ম আছে, তোমারও তওরাত আছে, তোমারও ইনজিল আছে, তোমারও কোরআন আছে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করো, রেসে লেগে যাও। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের ফিরে যাওয়া, জামিয়ান, সকলের। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম, সেই সব ব্যাপারে, ফিহে তাখতালিফুন, যা নিয়ে তোমরা সেখানে ইখতিলাফ করতে। ওয়ান ইহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আরও এই যে ফয়সালা করবে তাদের মধ্যে তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। ওয়ালা তাত্তাবে আহওয়াহুম, তাদের খেয়াল খুশি মানতে যাবে না। তাহলে ইসলামের নামে আমরা যে শরিয়ত বানিয়েছি তা কি হবে? আল্লাহ সরাসরি কিতাবও বলছেন না, বিমা আনজালাল্লাহ, কতটা স্পেসিফাইড করার জন্য এই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, কোনো ফাঁক না থেকে যায়। আর তাহলে ওয়াইন ওয়া আন ইহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, ওদের খেয়াল খুশি মানতে যাবে না। ওয়াহজারহুম, বরং ভয় করো তাদেরকে, আন ইয়াফতিনুকা, যে ওরা তোমাকে ফিতনায় ফেলে দেবে। ওরা তোমাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দেবে। আন বাদি মা আনজালাল্লাহু ইলাইকা, এরপরে যে তোমার কাছে আল্লাহ যা নাজিল করেছেন, এরপরেও। বাস্তবতা আমাদের এখন কি? কোরআন নাজিলের পরেই তো শরিয়ত রচনা হয়েছে, যেটা কোরআন দিয়ে নয়। ফাইন তাওয়াল্লাউ, এখন যদি মুখ ফিরিয়ে নেয়, ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহ, এই ব্যাপারটা যে আল্লাহ চাচ্ছেন, আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহুম, তিনি তাদেরকে আক্রান্ত করবেন তার কতিপয় কারণে, যত পাপ তাদের। ফাইন্না কাসীরা মিনান নাস লাফাসিকুন, এবার দেখেছো সোজাসুজি আমাদের পর্যন্ত চলে এসেছে। তবে অধিকাংশই মানুষের মধ্যে সবাই ওই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এখন কি তারা জাহিলিয়াতের বিচার ফয়সালা চায়? চায় তো। ব্রিটিশের রচনা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টে যায় তো বিচার আনতে। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান, আর কে উত্তমতম আল্লাহর চাইতে কোনো ফয়সালা দিতে, লিকওমিন ইউকিনুন, এই হলো মেইন ব্যাপার, তাদের জন্য যারা তাকে বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত, তাকে বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত। তাহলে আমরা যে তাকে বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত নই, তার প্রমাণ এটাই। তো সূরা মায়দা আয়াত 50 এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
নাও